লাউঞ্জে ঢুকলাম এখন। লাউঞ্জে এই ফুডগুলো সব কমপ্লিমেন্টারি আছে, খাচ্ছে ঠিক করে। সবই কমপ্লিমেন্টারি এখানে যা আছে। কলকাতা এয়ারপোর্ট লাউঞ্জ, আর এখানে ড্রিঙ্কসও কমপ্লিমেন্টারি আছে। যে কটা ড্রিঙ্কস রাখা আছে সব কটাই মোটামুটি কোনো চার্জ নেই। এগুলো তোমাদের কাছে যদি কার্ড থাকে SBI এর বা যে কোনো ব্যাংকের ক্রেডিট কার্ড যেগুলোতে লাউঞ্জ অ্যাক্সেস ফ্রি থাকে সেগুলোতে তোমরা পেয়ে যাবে। যে বেভারেজ যেগুলোতে শোতে রাখা আছে এগুলো তোমার যতবার ইচ্ছে খেতে পারে, এগুলো সব কমপ্লিমেন্টারি রাখা আছে। আর বিয়ারও আছে, কিংফিশার প্রিমিয়াম। তো এগুলো হচ্ছে লাউঞ্জ, কলকাতা এয়ারপোর্ট ইন্টারন্যাশনাল লাউঞ্জ। তো আমার 9:30 ফ্লাইট, তো আমি এখন নিয়েছি কিছু পেস্ট্রি, পরে ফুড খাবো, খেয়ে দিয়ে তারপরে ফ্লাইট নেব। ঠিক আছে, তোমাদেরকে একটু পরে আবার ভিডিও করছি বাইরে গিয়ে। আমরা এখন নেমে গেছি ব্যাংকক এয়ারপোর্ট, সুবর্ণভূমি এয়ারপোর্ট। এখন আমরা যাচ্ছি ইমিগ্রেশনের দিকে। ইমিগ্রেশন ক্রস করে তারপরে আমরা বেল্ট দিয়েছে 22 নম্বর বেল্ট থেকে নেব লাগেজ নিয়ে। তারপরে এখন চলে আসলাম আমরা সুবর্ণভূমি এয়ারপোর্ট। এখন বাজে এখানে টাইমিং হচ্ছে রাত্রি 2:30 প্রায়। এটা হচ্ছে এই এয়ারপোর্টের একদম গ্রাউন্ডে, এটা হচ্ছে বেসমেন্ট। গ্রাউন্ডে হচ্ছে ফুড কোর্ট আছে একটা। প্রাইস মোটামুটি ঠিকঠাকই, যেরকম এয়ারপোর্টের প্রাইস হয় তার থেকে অনেকই চিপ। বাইরেই বাস কাউন্টার আছে, পাতেয়া বা যারা ব্যাংককের পারপাস সিটি যেতে চাইছে তাদের জন্য বাস কাউন্টারও আছে এখান থেকে। আর রেল যে BTS আছে এখান থেকে, এয়ারপোর্টের BTSটা ওই গ্রাউন্ড থেকেই পাওয়া যায়। তো যারা এয়ারপোর্টে ব্যাংকক এয়ারপোর্টে নামবে তাদের উপর দিয়ে বেরিয়ে ট্যাক্সি না নিলেও হবে। প্রপার যদি শহরে আসতে চাও নিচে এসে বেসমেন্ট থেকে বাস বা তোমরা BTSও ধরতে পারো শহরে যাওয়ার জন্য। এখান থেকে পুরো ব্যাংকক সিটি পুরো কানেক্টেড। আর এখান থেকে তুমি ফুকেট, ব্যাংকক, পাতেয়া সব জায়গার বাসও তোমরা পেয়ে যাবে। তো আমাকে এখন ওয়েট করতে হবে, কারণ এখন যদি বাস সার্ভিস চালু হয়নি, যেহেতু রাত্রি 2:30 বাজে, সকালবেলা 6টা থেকে প্রায় স্টার্ট হবে মনে হয়, তখন আমরা ধরবো। তো আমরা এখন বসে ফুট করে একটুখানি খাওয়া দাওয়া করছি, কফি টফি খাচ্ছি, ওয়েট করছি। তারপরে বাস ধরে আমরা পাতেয়া যাব। আমাদের হোটেল চেক ইন টাইমিং আছে দুপুর 3টে থেকে। তো কিছুক্ষণ ওয়েট করতে হবে, হয়তো 12টা 12:30টার মধ্যে ওরা রুম দিয়ে দেবে। তো গিয়ে একটু ওয়েট করতে হবে, দেখা যাক। বাসের টিকিট কেটে বাসে উঠে তোমাদেরকে আবার তোমাদের সাথে ফোন করবো। বন্ধুরা এখন আমরা বেরোলাম ব্যাংকক এয়ারপোর্ট, সুবর্ণভূমি যে এয়ারপোর্ট আছে সুবর্ণভূমি এয়ারপোর্ট থেকে বাইরে বেরোলাম। এখন আমরা পাতেয়ার জন্য বাস ধরবো। আমরা প্রথম দিন যাচ্ছি পাতেয়াতে, তো বাস ধরবো পাতেয়াতে। এটা হচ্ছে কি সুবর্ণভূমি এয়ারপোর্ট থেকে যে বেসমেন্ট আছে, একদম বেসমেন্ট থেকে তো BTS মেট্রোগুলো চলে, তার ঠিক যে উপরের ফ্লোরটা, ওখান থেকে যদি তোমরা বেরো তাহলে তোমরা বেরোলে ট্যাক্সি বাস এগুলো সব পেয়ে যাবে। কাউন্টারও আছে ওখানে। তো বাস সার্ভিস শুরু হয় সকাল 7টা থেকে রাত্রি অবধি চলে। 1 ঘন্টা পর 1.5 ঘন্টা পরই পুরো বাস আছে। দেখতে পাচ্ছি পিছনে বাসটা, এই যে বাস দেখতে পাচ্ছি পিছনে দাঁড়িয়ে আছে। তো এই বাসগুলো পুরো পাতেয়াতে 3 জায়গাতে দাঁড়ায়। লাস্ট জোমেটিয়ান যে বিচ আছে, জোমেটিয়ান বিচ অবধি যায়। ভাড়া 143 বাট করে, 143 বাট করে পার প্যাসেঞ্জার ভাড়া। আর 20 কেজি অবধি লাগেজ থাকলে কোনো অসুবিধা নেই। 20 কেজি বেশি থাকলে এক্সট্রা মনে হয় 20 টাকা, 20 বাট বা 30 বাট মতো নিয়ে থাকে। তো এখন আমরা যেতে লাগে মোটামুটি 2 ঘন্টা টাইম লাগে। এখান থেকে যদি বাসগুলো করে যাও, বাসগুলো সুপার ডিলাক্স পুশব্যাক সিট, আর 2 ঘন্টার মধ্যেই মোটামুটি পৌঁছে যায়। ঠিক আছে, এরপরে তোমাদের সাথে দেখা হবে আমার আবার পাতেয়াতে গিয়ে। যখন আমাদের যে রুম নেব, রুমটা তোমাদের দেখাবো রুমগুলো কেমন নিয়েছে, কী কীরকম টাইপের, কোথায়। আমার রুমটা জোমেটিয়ান বিচের পাশেই আছে একদম। তো বাস থেকে নেমে বেশি দূর হবে না, তো টোটো বা কিছু নিয়ে বা ট্যাক্সি নিয়েও সামনে, একদমই সামনে চলে যেতে পারবো। ঠিক আছে, এরপরে তোমাদের সাথে আবার যখন রুমে যাব তখন দেখা হবে। আছি জোমেটিয়ান বিচের পাশে। এটা হচ্ছে গিয়ে জোমেটিয়ান বিচ, পিছনটা দেখতেই পাচ্ছি, এটা পুরোটাই জোমেটিয়ান বিচ পাতেয়াতে। তো আমার এখানেই একটা থ্রিলের ব্যাপার আছে। আমি যেখানে কন্ডোগুলো বুক করেছি, অ্যাপার্টমেন্ট টাইপ রুম, তো ওরা বলেছে 12টার পরে এই পার্কিংয়ে একটা গাড়ি দাঁড়াবে যার
নাম্বার লক থাকবে গাড়িতে, ওর মধ্যে নাম্বারিং লক, ভিতরে একটা বক্স থাকবে সেটাও নাম্বারিং লক থাকবে। তার মধ্যে রুম কি থাকবে, এই যে পিছনে দেখতে পাচ্ছ যে বিল্ডিংটা, এটা হচ্ছে কোপাকাপানা বিচ। এই বিচের বিল্ডিংয়ে আমার রুম নেওয়া আছে। হ্যাঁ, তো ওই চাবিটা এখানে এভাবে রাখা থাকবে, তো নিয়ে আমাকে রুম কি এখান থেকে নিয়ে ওখানে যেতে হয়, বাট আফটার 12টা। তো আমি এখন জাস্ট এসছি, এখন বাজে প্রায় 10টা, 10:30 বাজে। তো আমাকে এখন অবধি ওয়েট করতে হবে 2-3 ঘন্টা, তারপরেই আমি চাবি পাবো। চাবিটা নেওয়ার অভিজ্ঞতাটা কেমন হবে সেটা তোমাদেরকে দেখাবো নিশ্চয়ই। আমি এখন অবধি গাড়িটাই আসেনি, এখন অবধি গাড়িটা আসবে এখন আর কিছুক্ষণের মধ্যে, ঠিক আছে বন্ধুরা। আমি এই এখন চলে এসেছি যে হোটেলে আমাদের, যেটা নিয়েছি আমরা পাতায়াতে। এটা হচ্ছে দেখতে পাচ্ছ আমার পিছনে, এটা হচ্ছে লবি পুরোটা। এটা হচ্ছে গিয়ে অ্যাকচুয়ালি একটা অ্যাপার্টমেন্ট টাইপ, কোপাকাপানা বিচ বলে। এটা হচ্ছে গিয়ে পাতায়ার পাশেই পড়ে, একদম পাতায়াতে জোমেটিয়ান বিচের পাশে। এগুলো সব অ্যাপার্টমেন্ট টাইপ, এগুলো এগুলো অ্যাপার্টমেন্ট টাইপ সব ফ্ল্যাট সিস্টেম। তো এখানে একটা 1 BHK টাইপের আমরা নিয়েছি। পিছনে দেখতে পাচ্ছ সোফা সেট, ফ্রিজ সবই আছে। তোমার দেখাচ্ছি কি আছে, ফ্রিজ আছে, ওয়াশিং মেশিন, মাইক্রোওভেন থেকে শুরু করে ইন্ডাকশান সবই আছে পিছনে। পিছনে দেখতে পাচ্ছ ওই যে দেখা যাচ্ছে পিছনে, এটা হচ্ছে কি জোমেটিয়ান বিচ। এটা আমার ওয়াইফ আমার সাজাগুজ করছে, বেরোবো আমরা এখন অ্যালকাইজা শো দেখতে। দেখছি এটা রুম, ঠিক আছে। এটা হচ্ছে বেডরুম, বেডরুমটা থেকেও সুন্দর, দারুণ ভিউ দেখতে পাচ্ছ বেডরুম এটা, ঠিক আছে। বেডরুমের সাথে একটা ব্যালকনি আছে, দেখছো এই যে রুম, বেডরুমের আছে বেডরুম। এটা ওয়ার্ড্রপ দেওয়া আছে, বেশ ছোটো ওয়ার্ড্রপ আছে, এসি তো পুরোটাতেই আছে। আর এটা হচ্ছে গিয়ে ব্যালকনি, এটা হচ্ছে জাস্ট ব্যালকনি। দেখো ব্যালকনি দিয়ে ভিউটা দেখো, দারুণ। এটা হচ্ছে জোমেটিয়ান বিচ, দেখতে পাচ্ছ এই যে আন্দামান সি এর পাশে পুরোটা ছোটো ছোটো আইল্যান্ড আছে। আর এটা পুরো সিটি, এটা পুরোটাই সিটি, দেখতে পাচ্ছ এটা পুরো সিটি, পুরো সিটি। আর এটা হচ্ছে গিয়ে জোমেটিয়ান বিচ, এই যে গাছগুলো দেখছো এটা শুধু জোমেটিয়ান বিচ আছে। এগুলো খুব সুন্দর লোকেশান। তো তোমরা যদি কেউ বুক করতে চাও, আমি booking.com থেকে বুক করেছিলাম, তোমরা চাইলেও booking.com থেকে গিয়ে রেটিং দেখে বুক করতে পারো। আমার এখন 2 দিন আছে এখানে। আজকে আমরা যাব এখন একটুখানে নাইট মার্কেট, পাতায়া নাইট মার্কেট, আর তারপরে একটু বিচ রোড হয়ে ওয়াকিং স্ট্রিট যাওয়ার আছে। আর যদি টাইম পাই তাহলে আরকাইজা শো দেখতেও যেতে পারি। আর কালকে সকালবেলা আমরা প্ল্যান করেছি বাকি আন্ডার ওয়াটার যে পার্ক আছে, আন্ডার ওয়াটার পার্ক থেকে শুরু করে তোমাদের যেগুলো আছে সাইট সিইং, সেগুলো কালকে করার আছে, ঠিক আছে। তারপরে যাব হচ্ছে গিয়ে SMCC সিটি বলে একটা জায়গা আছে, ওইখানে যাব। তারপরে যাব হচ্ছে গিয়ে আমরা এখান থেকে তারপরে এদিক দিয়ে চলে যাব হচ্ছে গিয়ে পাতায়ার যে মেন যে মার্কেটগুলো আছে সেগুলোতে যাব। পাতায়ার যে মেন মার্কেটগুলো, যেমন টার্মিনাল 21, যে আরও মার্কেট আছে সেগুলো দেখার ইচ্ছা আছে কালকে। খুব বৃষ্টি পড়ছে বাইরে, দেখতে পাচ্ছ খুবই বৃষ্টি হচ্ছে এখানে বলছে, যেখানে এই বর্ষাকাল চলে এসছে এখন, তো বৃষ্টি শুরু হয়েছে এখানে খুব ভালো, সকাল থেকেই পড়ছে। সকাল থেকে আমরা জানছি সকাল থেকেই বেশ বৃষ্টি হচ্ছে, আবার মেঘ উঠছে, আবার ক্লিয়ার হয়ে যাচ্ছে ওয়েদার। তো তারপরে কালকে এলিফেন্ট সাফারি করারও আছে। এলিফেন্ট সাফারি একটা পার্ক আছে এখানে, ওখানে যাওয়ার আছে এলিফেন্ট সাফারির ওখানে। তারপরে দেখি যদি টাইম পাই আমরা এখান থেকে চলে যাব হচ্ছে গিয়ে নংনুচ বোটানিক্যাল গার্ডেন বলে একটা আছে। যদি কারোর সাথে বাচ্চা থাকে, আমাদের সাথে বাচ্চা নেই, যদি কারোর সাথে বাচ্চা থাকে তাহলে তো খুবই ভালো লাগবে। নংনুচ বোটানিক্যাল গার্ডেন বলে জায়গা আছে, ওটা খুবই দারুণ সুন্দর জায়গা, অনেক বড় এলাকা জুড়ে। হ্যাঁ, জুড়ে থিম পার্ক আছে নানা রকমের, খুব সুন্দর ওটাতেও যাওয়ার যদি টাইম পাই তাহলে যাবো। কারণ আমরা 2 দিনই পাতায়াতে স্টে, পরশু দিনকে আমি আবার এখান থেকে ব্যাংকক হয়ে ফুকেট যাবো। তো ফুকেটে গিয়ে কী করবো সেগুলো তোমাদের এক এক করে দেখাতে থাকবো। তো কালকে যাই, প্রথমে আন্ডার ওয়াটার পার্ক দেখে বিগ বুদ্ধ দেখার আছে, বলে গেছিলাম বিগ বুদ্ধ আছে এখানে, খুব সুন্দর বিগ বুদ্ধ দেখার আছে। বিগ বুদ্ধ দেখে নংনুচ বোটানিক্যাল গার্ডেন করে SMCC যে মন্দিরটা আছে সেটা দেখার ইচ্ছা আছে। দেখা যাক কালকে কী কী টাইম পাই, ঠিক আছে। এরপর আমাদের যে নিচে গিয়ে আমি যখন যাবো বিচ রোডে যাবো, আজকে বিচ রোডে গিয়ে ওয়াকিং স্ট্রিট এগুলো একটু যদি টাইম পাই
ভিডিও করে তোমাদেরকে হচ্ছে দেখাবো, ঠিক আছে? সঙ্গে থেকে ভিডিও পুরোটা যাতে দেখতে পাবে। আর নিজের একা এসেও প্ল্যান করতে পারে, কাউকে এরকম লাগেও না যে কাউকে নিয়ে বুক করতে হবে কোনো ট্যুরের সাথে বা কিছু। নিজেরাও আরামসে বুক করে আসতে পারো, কোনো অসুবিধাই হয় না। কিছু ডলার নিয়ে আসবে, ক্রেডিট কার্ড দিলে ক্রেডিট কার্ড নিয়ে আসবে, ডলার আনলে এখানে টিটি এক্সচেঞ্জ বলে থাকে কাউন্টার, টিটি এক্সচেঞ্জ থেকে ভাঙিয়ে নেবে। আর একটা কথা বলে রাখি, ব্যাংকক থেকে তোমরা পাতায়াতে যদি আসো, পাতায়াতে রেটটা একটু ভালো পাবে। পাতায়া টিটি এক্সচেঞ্জগুলোতে রেট খুব ভালো, ব্যাংকক রেটটা একটু সামান্য কম দেয়, ঠিক আছে? এখন আমি জোমেটিয়া নাইট মার্কেট, পাতায়া, এই হচ্ছে জোমেটিয়া নাইট মার্কেট, জোমেটিয়ান। এটাতে ক্যারিওকে সিং হয়, রাত্রিবেলা একটু পরে স্টার্ট হবে। আর এই যে পিছনে বিল্ডিংটা আছে, এই বিল্ডিংটাতে আমরা আছি, কোপাকাবানা। এই কোপাকাবানাতে আমি আছি এখন 37 ফ্লোর টোটাল। নাইট মার্কেট এটা, কোপাকাবানা বিচ। এখানে সামনে ফুড স্টল, তোমাদের দেখাচ্ছি পরে ভিডিও করে। আর বসার জায়গা, খাওয়ার জায়গা, এখানে রাত্রিবেলা প্রোগ্রাম হয়। সামনে সব ফুড স্টল, মানি এক্সচেঞ্জ আছে এটা, দেখা ফুড স্টল তোমার দেখাচ্ছি। এখানে খাবার, এগুলো সব জুস যেরকম করা আছে বোতল, সেরকম করে দিলে 25 বাট করে, যেটাই নেই 25 বাট। এই তো ড্রিঙ্কসের দোকান এইটা, এগুলো সব কাবাব, স্যালাড, নানা রকমের এইসব, ফিশ তন্দুরি, ফিশ তন্দুরি, ডাব, এটা স্কুইড, চিংড়ি, নানা রকম, এটা পক কাবাব, এটা নানা রকম ডেজার্ট ডোনাট, salad, and this is a famous pad Thai based food. This is a banana pancake, pork kebab, squid, doner kebab, নানা রকমের সব দোকান আছে এখানে। সারা ওয়ার্ল্ডের সব রকমের কুজিন এখানে পাওয়া যায়, সব রকম পেয়ে যাবে, সব রকমের স্যালাড পাবে এখানে, পাপায়া স্যালাড, টমিউম স্যালাড, নানা ধরনের সব স্কুইড, সব রকমই পাবে যা আছে, নানা রকমের কেকস, টিক্কা, সব জায়গার লোকজন খুব এনজয় করছে, ঘুরছে ফিরছে। এখন আমরা এখান থেকে যাব, আমরা এখন পাতায়া নাইট মার্কেট, ওখান থেকে কিছু টুকটাক কেনাকাটি করবো। এখান থেকে এমন কিছু কেনার এখানে নেই, এখানে দামটা বেশি, কস্টলি বেশি, তো এখান থেকে কিনবো না। আমরা পাতায়া নাইট মার্কেট যাবো, ওখান থেকে কিনবো মোবাইল অ্যাসেসরিজের দোকান দেখছো, সব কাবাব, সব কিছুর কাবাব আছে এখানে, বিফ থেকে শুরু করে পক, চিকেন, নানা ধরনের ফ্রাইড রাইস, তারপর স্যালাড, ব্রেডস, ফ্রক, ল্যাম, সব পাবে, ডোনাট, সব রকমই সব কিছু পেয়ে যাবে এখানে। Shells, squid, seafoods, all seafoods, tom yum salad, kebabs, tom yum goon. This is soup, Thai soup, Thai wine, জুম্বি Thai wine, এগুলো সব স্যালমন যাবে, স্যালমন সব রাখা আছে এখানে, গ্রিল স্যালমন, স্যালমন ফিশ গ্রিল, টুনা, স্যালমন সব পাবে। এখন আমরা এখানকার যে ক্যাব আছে, লোকাল যে ক্যাবগুলো পাওয়া যায় টুকটুকের মতো, অনেকটা ছোটা হাতি টাইপের এই গাড়িগুলো, তো এইগুলো করে এখন পাতায়া নাইট মার্কেট যাচ্ছি। আর এখান থেকে 3-4 কিলোমিটার দূর হবে, তো যাচ্ছি এখন, রাস্তাতে আছি, নাইট মার্কেটের দিকেই যাচ্ছি।
পাতিয়ার নাইট মার্কেট এসছি এখন আমরা। এটা পাতিয়ার নাইট মার্কেটে ঢুকলাম এখন। সব শপ আছে, শু, সুভেনিয়ার, আজমোর, এই যে সব সোপগুলো, ফিল্টার সোপ, সব সোপ। शूज देखो क्या कलर है इस पातिया नाइट मार्केट। बोलो ना नेट काज करो। পাতিয়া নাইট মার্কেট সব এরকম শপ আছে, এরকম ট্রলি সব রকমেরই আছে, ব্যাগ, শার্ট, গার্মেন্টস, শুজ, অ্যাক্সেসরিজ, নানা রকমের শার্ট। আমরা আজকে সাইট সিন করতে বেরোলাম বন্ধুরা। তো পাতিয়ার সাইট সিন ফার্স্ট ডে। তো আজকে আমরা প্রথমেই আসলাম বিগ বুদ্ধা। এটা হচ্ছে বিগ বুদ্ধা টেম্পল পাতিয়ার। খুব ভালো দিনে এসেছি, আজকে বুদ্ধ পূর্ণিমা। আমি জানতাম না যে বুদ্ধ পূর্ণিমা, বাট বুদ্ধ পূর্ণিমা আজকে এসে দেখলাম প্রচুর লোকজন এসছে, ভিড়। এটা হচ্ছে গিয়ে স্টেয়ার ওঠার, আর এই ড্রাগনের একটা লেজ আছে সামনের দিকে, ফ্রন্টে মুখ। बिग बुद्धा। খুব সুন্দর লাগছে। লাইং বুদ্ধ, এখানে সব বুদ্ধের নানা রকম যে রূপ আছে তাদেরই সব স্ট্রাকচার করা আছে। ফ্যাট বুদ্ধা, লাইং বুদ্ধা সব করা আছে, সব স্ট্রাকচার বুদ্ধের নানা রকম রূপের। এটাও একটা ভিউ পয়েন্ট। এটা হচ্ছে গিয়ে বিগ বুদ্ধার থেকে সিটির ভিউ পুরো পাওয়া যায় এখান থেকে। সাথে পিছনে সিও আছে, আন্দামান সি যাচ্ছে। যে সিটির ভিউ। আচ্ছা, আসলাম বিগ বুদ্ধ। আজকে সাইট সিনে বেরিয়েছি পাতিয়া সিটির। ফার্স্ট আসলাম বিগ বুদ্ধ। এটা হচ্ছে বিগ বুদ্ধের এন্ট্রি।
ঠিক আছে, তারপর তোমাদেরকে ভিতরে গিয়ে দেখাচ্ছি। এখানে কোনো এন্ট্রি ফিস লাগে না। আর খুব ভালো দিনে এসেছি আজকে, বুদ্ধ পূর্ণিমা, পুজো হচ্ছে এখানে। এর মধ্যে সব পুজো হচ্ছে, আজকে বুদ্ধ পূর্ণিমা আছে। এরপরে আমরা যাব নয় টাইগার পার্ক যাব এরপরে, আর নয়তো যাব আমরা এখান থেকে অ্যাকুরিয়াম, সি অ্যাকুরিয়াম দেখতে। আচ্ছা, উপরে গিয়ে তোমাদেরকে আবার ভিডিও করে দেখাচ্ছি। বন্ধুরা, আমার নেক্সট ডেস্টিনেশন হচ্ছে গিয়ে আন্ডার ওয়াটার পার্ক। আন্ডার ওয়াটার পার্ক এসেছি পাতেয়াতে। এই যে আন্ডার ওয়াটার ওয়ার্ল্ড দেখতেই পাচ্ছ আমার পেছনে। এই যে এটা হচ্ছে এন্ট্রি গেট। তো এখানে তোমাদের টিকিটগুলো বলে দিচ্ছি। এখানে হচ্ছে অ্যাডাল্টের জন্য 500 বাট আর চাইল্ডের জন্য 300 বাট নেয়। ঠিক আছে, এন্ট্রি ফিস হচ্ছে এটাই। তোমরা অ্যাপ থেকেও, ক্লুব থেকেও কাটতে পারো। এখানে এসে টিকিট কাউন্টার থেকে টিকিট কাটতে পারো। এবার তোমাদের ভিতরে গিয়ে দেখাচ্ছি ইন্ডাস্ট্রিয়াল এনভায়রনমেন্টটা কেমন। ঠিক আছে, ওকে, চলো। দারুণ। আচ্ছা, আন্ডার ওয়াটার ওয়ার্ল্ড পাতেয়া। সুন্দর ভিতরটা, পুরো ওয়াটার ট্যাঙ্ক করে দিয়েছো, পুরো সিলিং দিয়ে মাথা দিয়েও যাচ্ছে। শার্ক আছে এটা, এই দেখো শার্ক। আমার ভয় লাগে শার্ক। কারো যদি মেরিন ওয়ার্ল্ড দেখতে ভালো লাগে না, দারুণ, এখানে আসবেন। দারুণ দারুণ জায়গা, দারুণ। সিক্সটার ভিতরে দেখো ঘুমোচ্ছে, ওর মধ্যেও ছোটো ছোটো মাছ আছে। শার্ক শার্ক শার্ক।